করা হয়েছে। এক দফার আন্দোলন করতে গিয়ে আমাদের শত শত নেতা কর্মী সাধারণ বরণ করেছে, শত শত নেতা কর্মী গুলিবিদ্ধ হয়েছে। এই লক্ষ্মীপুরে আমাদের সুজন মারা গিয়েছে। এই লক্ষ্মীপুরে এই ইউনিয়নে আমাদের চুনুর পাড়ার উপর নির্মমভাবে গুলি করা হয়েছে। এই ইউনিয়নে আমাদের একটা লোকের গুলি মুখবদ্ধ হয়েছে, আমাদের চৌধুরীর উপর গুলি করা হয়েছে। আমার মনে হয় পিঠে 2-300 গুলি আবদ্ধ হয়েছে। 1 নম্বর ইউনিয়নের পড়া আমি জানি না সে কিভাবে বেঁচে আছে, তাকে নির্মমভাবে গুলিবিদ্ধ করা হয়েছে। এইখানে আমাদের শত শত নেতা কর্মী গুলিবিদ্ধ হয়েছে, আহত হয়েছে, এখনো চিকিৎসাধীন আছে। রায়পুরে আমাদের নেতা কর্মী আহত হয়েছে, গুলিবিদ্ধ হয়েছে, চক্ষু নষ্ট হয়েছে। আমাদের সামনে ঘোড়া রয়েছে, বসে আছে। 2018 সালে 18 জুলাই নির্মমভাবে তার চোখের উপর গুলি করায় তার চোখ নষ্ট করে দেওয়া হয়েছে। এইভাবে ওই দিন আমাদের 287 জন গুলিবিদ্ধ হয়েছে টোটাল, এবং আহত হয়েছে আমাদের 2 বাস স্ট্যান্ডে। এই বাস স্ট্যান্ড পালানোর সময় আমাদের লোকজন বাড়িতে যাওয়ার সময় সেদিন তাদের উপর আক্রমণ করা হয়েছে। আমাদের 1 নম্বর 2 নম্বর ইউনিয়নের লোকজন যাওয়ার সময় বাগবাড়ির পরে তাদের উপর নির্মমভাবে আঘাত করা হয়েছে, আহত করা হয়েছে। এইভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নেতা কর্মীদের উপর সারা বাংলাদেশে তাদের রক্তের বিনিময়ে প্রায় 65 লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা মোকদ্দমা দেওয়া হয়েছে। কেউ যদি মনে করে যে 2-3 মাস আন্দোলনের মধ্যে দিয়ে হাসিনার পতন হয়েছে, আমরা এটা কখনো বিশ্বাস করি না। কারণ এটা ধারাবাহিক প্রক্রিয়ার মধ্যে চূড়ান্ত আন্দোলনে গিয়ে সকলের সম্পৃক্ততার মধ্যে দিয়ে হাসিনার পতন হয়েছে। সেই বিষয়ে আমরা বিতর্কিত জড়াতে চাই না। সুস্পষ্ট কথা, নির্বাচনে দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, ভোটাধিকার, সেই ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য বিগত 17.5 বছরে দেশের জনগণ আন্দোলন সংগ্রাম করে দেশের জনগণ ঐক্যবদ্ধ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার জীবনের মূল্যবান সময় থেকে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আজকে তার এই অবস্থা সুচিকিৎসার কারণে সুচিকিৎসার অভাবে আজকে তিনি বিদেশে গিয়ে আজকে চিকিৎসা নিচ্ছেন। আল্লাহ তাআলার নিকট আমরা দোয়া করি, আল্লাহ তাআলা তাদের ওনাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে আনেন। আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের শপথ গ্রহণ করতে হবে। বিএনপি একটি বিশাল দল, ইতিমধ্যে আমাদের অ্যাডভোকেট হাসিব বলেছেন একটা ইউনিয়নে আমাদের হাজার হাজার নেতা কর্মী, কিন্তু 2-4-5 জন সর্বোচ্চ 7-8 জন ব্যক্তির কারণে এই এলাকায় বিএনপির ইমেজ, বিএনপির বদনামি হবে। এটা কোন অবস্থাতে আমরা বরদাস্ত করব না। আপনারা কারণ আগামী নির্বাচন হবে অত্যন্ত কঠিন। এই নির্বাচনে প্রার্থী এবং প্রার্থীর সমর্থক এবং তাদের কর্মীদের আচার আচরণ, তাদের কর্মকাণ্ডের উপর নির্ভর করবে আমার তিনি নির্বাচনে জিতা হারা। কারণ মানুষ জনগণ যদি মনে করেন আমার ভোট আমি যাকে দিব নেতা কর্মী এবং তিনি নির্বাচিত হবে, যারা সরকার গঠন করবে, তাদের কাছে আমাদের জানমাল নিরাপদ থাকতে হবে। যদি আপনাদের 2-4 জনের কারণে এই ধরনের কোন ঘটনার পরিবর্তী ঘটে, ইতিমধ্যে আমরা অনেকে সতর্ক করেছি, মৌখিকভাবে করেছি, শোকেজ করা হয়েছে, অনেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এখন আর কোন সাময়িক বহিষ্কার করা হবে না। যারা বিএনপি হয়ে গেছে এখানে এখন নির্দেশ দেওয়া হয়েছে যারা এই সমস্ত 2-4-5 জন অপকর্ম করবে। আরে আমরা 17.5-18 বছর কষ্ট করেছি, আর একটু কষ্ট করে এখানে তো যদি আজকে যদি হাসিনার পতন না হতো তাহলে আপনার পরামর্শে থাকতেন, আমি আপনারা অনেকে জেলে থাকতাম। এখানে এসে ইফতার পানি করার আমরা সুযোগ পাইতাম, অবস্থাতে পাইতাম না। ভবিষ্যতে যাতে এটা নষ্ট না হয়, এটা যাতে আমরা অব্যাহত রাখতে পারি, এই জন্য আপনাদের আজকের এই রোজার মধ্যে শপথ করতে হবে। আমরা আর কেউ কোনো আগামের সাথে জড়িত হব না, ঠিক আছে? যারা করবে তাদেরকে আমরা সম্মিলিতভাবে প্রতিহত করব। কারণ 1-2-1 কারণে কোন অবস্থাতে আমাদের বডির ইমেজ নষ্ট না হয়, সেটা আমরা কোন অবস্থাতে হতে দিব না, ঠিক আছে? এই শপথ অনুষ্ঠানের মধ্য দিয়ে সকলকে ধন্যবাদ, অভিনন্দন জানিয়ে আজকের